হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা থার্ড সেমিস্টারের যে এক্সামিনেশন হচ্ছে আরবিউ ডিস্টেন্সের, সেটা নিয়ে ডিসকাস করছিলাম সেই কোশ্চেনগুলো। তো অলরেডি আমাদের সোশ্যাল জিওগ্রাফি আর কালচারাল জিওগ্রাফি যেটা একসাথে রয়েছে সেই কোর্সটার কোশ্চেন ডিসকাশন করা হয়ে গেছে, আর এনভায়রনমেন্টাল জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল পেপার সেই কোশ্চেনটাও ডিসকাস করা হয়ে গেছে। তো আজকে আমরা রিজিয়ন অ্যান্ড রিজিওনাল জিওগ্রাফি রিজিয়ন অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং অর্থাৎ রিজিওনাল জিওগ্রাফি কোশ্চেনটা ডিসকাস করব। তো প্রথম দেখো, ইউনিট 1 থেকে কি কোশ্চেন এসেছে। ডিফারেন্সিয়েট ফাংশনাল রিজিয়ন ফ্রম ফর্মাল রিজিয়ন। খুবই কমন একটা কোশ্চেন এবং ইজি কোশ্চেন। দেখো, ফাংশনাল রিজিয়ন আর ফর্মাল রিজিয়নের মধ্যে পার্থক্য লিখতে বলেছে, আর নাম্বার হচ্ছে 6 মার্কের দিয়েছে। এর সাথেই রয়েছে দেখো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ রিজিওনাল হিয়ারচি ইন রিজিওনাল প্ল্যানিং। রিজিওনাল হিয়ারচি কীভাবে রিজিওনাল প্ল্যানিং করতে সাহায্য করে সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে, 4 মার্কসে দিয়েছে। এখানে তোমরা ওই কীভাবে বৃহৎ পরিকল্পনা অঞ্চল, মাঝারি পরিকল্পনা অঞ্চল এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল অর্থাৎ মেসো, ম্যাক্রো এবং মাইক্রো রিজিয়নগুলো লিখে তোমরা রিজিওনাল প্ল্যানিংয়ে সেগুলো কীভাবে সাহায্য করে সেটা লিখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিজিওনাল পোলারাইজেশন। দেখো, পোলারাইজেশনের থিওরি মূলত পেরক্স দিয়েছিল, বাট এখানে কিন্তু বলেছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিজিওনাল পোলারাইজেশন। তো অ্যাকচুয়ালি তোমাকে এখানে কিন্তু লিখতে হবে যে রিজিওনাল পোলারাইজেশনটা কী, সেটা নিয়ে তোমাদের লিখতে হবে, সেটা নিয়ে তোমাদের তার ক্যারেক্টারিস্টিক্স এবং তার ব্যাখ্যা দিতে হবে। এর সাথে তোমরা যদি পারো পেরক্সের যে তত্ত্বটা কিছুটা বা পেরক্সের তত্ত্বের উল্লেখ তোমরা করতে পারো। আচ্ছা, এর সাথেই যেটা দিয়েছে দেখো, হাউ ফার ইজ দ্য সোশ্যাল অ্যাপ্রোচ টু প্ল্যানিং ইম্পর্টেন্ট ফর রিজিওনাল প্ল্যানিং। অর্থাৎ সোশ্যাল অ্যাপ্রোচ কীভাবে প্ল্যানিং করতে সাহায্য করে আমাদের রিজিওনাল প্ল্যানিং করতে, সেটা সম্পর্কে তোমাদের লিখতে বলেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1-এর প্রথম কোশ্চেনটা খুবই ইজি এসেছে, আর তার অপশনাল কোশ্চেনটা একটু ট্রিকি এসেছে। আচ্ছা, এবার ইউনিট 2-এ দেখি আমরা, ডিস্টিংগুইশ বিটুইন রিজিওনালিজম অ্যান্ড রিজিওনালাইজেশন। অর্থাৎ আঞ্চলিকীকরণ এবং আঞ্চলিকতাবাদের মধ্যে তোমাদের পার্থক্য করতে বলেছে, 4 মার্কে দিয়েছে। এর সাথে দিয়েছে দেখো, ডিসকাস ইন ব্রিফ দ্য ভ্যারিয়াস বেস ইউজড ফর রিজিওনালাইজেশন ইন ইন্ডিয়া। ভারতের আঞ্চলিকীকরণের যে ভাগগুলো রয়েছে বা কিসের ভিত্তিতে, তোমরা জানো যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাকৃতিক ভিত্তিতে এবং অর্থনৈতিক ভিত্তিতে, এই দুই ভিত্তির উপর নির্ভর করে রিজিওনালাইজেশন করে থাকি ভারতের উপর। তো সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। এবার রিজিওনালাইজেশনের যে প্রাকৃতিক ভিত্তি, সেখানে ধরো এলডি স্ট্যাম্প, এসপি চ্যাটার্জি, তারপর আর.এল. সিং, এনারা সব করেছেন। এছাড়া তুমি যদি অর্থনৈতিক ভিত্তির ক্ষেত্রে দেখো, তাহলে সেখানে ভি নাথ, পি সেনগুপ্ত, এনারা সমস্ত যে ক্লাসিফিকেশানগুলো দিয়েছিলেন তার মধ্যে যে কোনো তোমরা, যেহেতু 6 মার্কসের দিয়েছে, তো একটা প্রাকৃতিক ভিত্তির উপরে শ্রেণীবিভাগ তোমরা দেখাতে পারো এবং একটা অর্থনৈতিক ভিত্তির উপর শ্রেণীবিভাগ দেখাতে পারো, আর অবশ্যই কিন্তু ছবি মাস্ট। আচ্ছা, এবার নেক্সট দেখো, ডেসক্রাইব দ্য কনসেপ্ট অ্যান্ড সিগনিফিকেন্স অফ প্ল্যানিং রিজিয়ন। প্ল্যানিং রিজিয়নের কনসেপ্ট এবং তার গুরুত্ব নিয়ে তোমাদের লিখতে বলেছে, এটা দিয়েছে 6 মার্কের। তার সাথেই দিয়েছে দেখো 4 মার্কের একটা কোশ্চেন, ইলাস্ট্রেট হাউ ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নস প্রমোট ইকোনমিক প্রোগ্রেস ইন এ রিজিয়ন। ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন কীভাবে অর্থনৈতিক দিক থেকে কোনো অঞ্চলের শ্রীবৃদ্ধি করে সেটা সম্পর্কে লিখতে বলেছে। এবার এখানে সবাই কিন্তু এই কোশ্চেন যে কোশ্চেনটা যে পার্সপেক্টিভে চেয়েছে সেভাবে কিন্তু অ্যান্সারটা লেখার চেষ্টা করবে। শুধুমাত্র কিন্তু যে ভারতের কোন কোন অঞ্চল আছে শিল্পাঞ্চল, সেটা লিখে দিয়ে এলে কিন্তু হবে না। শিল্পাঞ্চলগুলো কিভাবে সেই অঞ্চলের অর্থনৈতিক গ্রোথে সাহায্য করছে সেই সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। আচ্ছা, এবারে দেখো, ইউনিট 3-এর যে কোশ্চেনটা দিয়েছে, ডিস্টিংগুইশ বিটুইন টপ ডাউন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচেস অফ প্ল্যানিং। এটাও এগেন খুব ইজি কোশ্চেন। টপ ডাউন আর বটম আপ বলতে তোমাদের কেন্দ্রীভূত পরিকল্পনা এবং বিকেন্দ্রীভূত পরিকল্পনা, অর্থাৎ সেন্ট্রালাইজড প্ল্যানিং এবং ডিসেন্ট্রালাইজড প্ল্যানিংয়ের যে পার্থক্য সেটা কিন্তু লিখতে বলেছে। এর সাথেই যে কোশ্চেনটা দিয়েছে 7 মার্কসের, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ মাল্টিলেভেল প্ল্যানিং উইথ সুইটেবল এক্সাম্পল। অর্থাৎ তোমাদের বহুস্তরীয় পরিকল্পনা সম্পর্কে
ভালোভাবে লিখতে বলেছে। অর্থাৎ দেখো তোমাদের বহুস্তরীয় পরিকল্পনা অর্থাৎ মাল্টি লেভেল প্ল্যানিং সম্পর্কে উইথ এক্সাম্পল অর্থাৎ তোমাদেরকে খুব ভালোভাবে উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে। এটা 7 মার্কসের আছে, তো খুব ভালোভাবে তোমাদের লিখতে হবে এটা। আচ্ছা, এবার নেক্সট দেখো, গিভ অ্যান ওভারভিউ অফ পলিসিস ডাইরেক্টেড টুয়ার্ডস ট্রাইবাল এরিয়াস অ্যান্ড ড্রপড এরিয়াস অ্যাজ স্পেশাল প্ল্যানিং রিজিয়ন এরিয়াস অ্যাজ স্পেশাল প্ল্যানিং রিজিয়ন। আচ্ছা, তো এখানে তোমাদের খরাপ্রবণ অঞ্চল এবং আদিবাসী অঞ্চলের উন্নতির জন্য যে সমস্ত পলিসিসগুলো ব্যবহার করা হয় বা কীভাবে সেখানে উন্নতি করা হয় সেই ম্যানেজমেন্টে কিন্তু তোমাদের লিখতে হবে। তো দেখো এখানে 5+5 মার্কস দিয়েছে, অর্থাৎ ট্রাইবাল এরিয়ার জন্য 5 এবং তোমাদের খরাপ্রবণ এরিয়ার জন্য 5 মার্কস দিয়েছে। এবার ইউনিট 4-এ দেখো কী কোশ্চেন দিয়েছে, ব্রিফলি ডিসকাস দ্য কজেস অফ রিজিওনাল ডিসপ্যারিটিস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে আঞ্চলিক বৈষম্য তার কারণগুলো সম্পর্কে তোমাদের লিখতে বলেছে। এটা 8 মার্কের দিয়েছে। আর 2 মার্কের তার সঙ্গে দিয়েছে দেখো, ডিস্টিংগুইশ বিটুইন রিজিওনাল ইনইকুয়ালিটি অ্যান্ড ডিসপ্যারিটিস, অর্থাৎ আঞ্চলিক বৈষম্য এবং আঞ্চলিক অসমতার মধ্যে পার্থক্য লিখতে বলেছে। নেক্সট কোশ্চেন দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন ল্যান্ড কভার অ্যান্ড ল্যান্ড ইউজ। ল্যান্ড কভার এবং ল্যান্ড ইউজের মধ্যে ডিফারেন্ট করতে বলেছে, এটা 4 মার্কসে দিয়েছে। এটা আমি তোমাদের একটু বলে দিই। ল্যান্ড কভার আমরা সেগুলোকে বলি যেখানে প্রাকৃতিকভাবে সেই ভূমিটা সংরক্ষিত বলবো না ঠিক, মানে প্রাকৃতিকভাবেই সেখানে সেই ভূমিটা ভূমি জুড়ে অবস্থান করছে কিছু। যেরকম ধরো আমি উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে, যেমন ধরো কোনো একটা এরিয়াতে কত পরিমাণ স্বাভাবিক উদ্ভিদ আছে বা কোনো একটা স্থানে জলাভূমি আছে, নদী আছে, এগুলো হচ্ছে ল্যান্ড কভার, অর্থাৎ প্রাকৃতিকভাবেই সেখানে সেটা পূরণ করা রয়েছে। আর ল্যান্ড ইউজ আমরা তখন বলে থাকি যখন আমাদের কোনো ক্রিয়াকলাপের জন্য আমরা ভূমিটাকে ব্যবহার করি। অর্থাৎ ধরো ল্যান্ড ইউজ আমরা বলতে পারি কীরকম, যে আমরা হয়তো কোনো ভূমির উপরে আবাসন এলাকা তৈরি করেছি, বাড়িঘর তৈরি করেছি, শিল্প কারখানা তৈরি করেছি, এটাকে আমরা বলি ল্যান্ড ইউজ। ঠিক আছে, এবার নেক্সট দেখো এর সাথে যে 6 মার্কসের কোশ্চেনটা দিয়েছে, হাইলাইট দ্য মেজর অ্যাসপেক্টস অফ চেঞ্জ ইন দ্য ল্যান্ড ইউজ প্যাটার্ন অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য লাস্ট 2 ডিকেডস। এই কোশ্চেনটা তোমাদের এই টপিকটা তোমাদের সিলেবাসেই ছিল, যে ওয়েস্ট বেঙ্গলের যে ল্যান্ড ইউজ প্যাটার্ন সেটা কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে সেটা সম্পর্কে তোমাদের লিখতে বলেছে। তো ওভারঅল দেখো রিজিওনাল জিওগ্রাফির কোশ্চেনটা খুবই ভালো এসেছে, আমি বলবো খুবই ইজি অ্যান্ড কমন কোশ্চেন এসেছে। আশা করছি তোমরা ভালোভাবে পড়াশোনা করে গেছো এবং খুব ভালো পরীক্ষা দিয়েছো।